আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে একটা নাস্তা বানাই দেখাবো। এটা সকালের নাস্তা, বিকালের নাস্তা, যেকোনো নাস্তা হিসাবে আপনারা চালাই নিতে পারেন। এই নাস্তাটা যে কি দারুণ তা বলার বাহিরে। এটা বানাইতে তেমন কোনো উপকরণ লাগে না, ঘরোয়া উপকরণ দিয়েই বানানো সম্ভব। বাইরের উপকরণ বলতে মাত্র ইস্ট লাগে, আর কিছুই না। আমি এইখানে গরম দুধের ভিতরে একটু বাটার দিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেলও দিতে পারেন। আমার কাছে বাটার আছে তাই আমি বাটার দিয়ে নিলাম। আর আমি এখানে নিয়ে নেব 2 কাপ আটা। আমি এখানে দিয়ে দিলাম 2 কাপ আটা। আটার ভিতরে আমি দিব 4 চা চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। আমি এখানে একটা ডো তৈরি করে নেব। আমি এই আটার ভিতরে দিব হাফ চামচ, আমি দিয়ে দিলাম এখানে 1 চামচ ইস্ট, আর দেবো হাফ চামচ লবণ। এটা দিয়ে আমি সুন্দর করে ডোটা তৈরি করে নেব। আমি দিয়ে দিলাম হাফ চামচ লবণ, দিয়ে আমি ডোটা সুন্দর করে তৈরি করে নেব। লবণটা একটু বেশি লাগে, এটা একটু ইস্ট দেওয়া থাকে, লবণটা একটু এই জন্য হাফ চামচ দিলে এটা পারফেক্ট মনে হয়। এটা কিন্তু চা চামচ, আপনারা দেখতে পারছেন। এটা আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি, ভালোভাবে নেড়ে চেড়ে এই গুলায় রাখা দুধটা দিয়ে আমি এটা ডো তৈরি করে নেব। দুধটা কিন্তু একবারে দেওয়া যাবে না, আস্তে আস্তে দিতে হবে। আস্তে আস্তে দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। এটা খেতে কিন্তু খুবই মজা, আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন। বানানো একদমই সহজ, অল্প সময়ে বানায় নেওয়া সম্ভব। আমি আস্তে আস্তে এটা দুধটা দিচ্ছি আর ডোটা তৈরি করে নিচ্ছি। নিয়ে আমি এটা কিন্তু অনেক আধা ঘন্টা বলেন 1 ঘন্টা বলেন রেখে দিব, যতক্ষণ না এটা ডাবল হবে। দেখেন এটা ফুলে একদম টইটুম্বর হয়ে গেছে। এটা কিন্তু আরও রেখে দিলে আরও ফুলবে, কিন্তু আমার হাতে অত সময় নাই, আমি এটা বানাই নিচ্ছি। এটা আমি একটা রুটি বানাই নিব, রুটির মতো করে সুন্দর করে আমি বেলে নিব। এটা আপনারা চাইলে মোটা চিকন যেভাবে করতে পারেন, আপনারা চাইলে আরও পাতলা করতে পারেন। আমি এখন এভাবে বানাই নিলাম। এটা চাকু দিয়ে আমি কেটে নিচ্ছি। এটা কিন্তু চাইলে আরও পাতলা করা যাবে। এটা যত লম্বা লম্বা করা যায় ততই দেখতে সুন্দর হয়। আমি সাইজ মতো কেটে নিচ্ছি। আমি এটা ছোট বড় মাঝারি সব রকমেরই বানাবো। দেখেন আপনারা এইভাবে কেটে কেটে এভাবে শেপ দিয়ে নেবেন। দেখেন এটা আমি একটু লম্বা করে বানালাম। আমি কিন্তু বিভিন্ন সাইজের বানাইছি। আমি এখানে একটা ডিমের কুসুম গুলায় রাখছিলাম, সেটা দিছি যাতে এঁটে থাকে। এটা কিন্তু এমনিতেই এঁটে থাকে, আপনারা ডিমের কুসুম না দিলেও চলবে, যেহেতু এর ভিতরে ইস্ট দেওয়া থাকে, চিনি দেওয়া থাকে, এমনিতেই এঁটে থাকে। আমি দেখেন এগুলো এখন ভেজে নেব। ছোট বড় সব সাইজেরই বানাই নিছি। এটা খাইতে কিন্তু খুবই মজা লাগে। আপনারা অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিও নিচে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি আমার ভিডিও দেখবেন, আপনারা আমার পাশে থাকবেন। এটা আমি এখন ভেজে নিব। আমি আগে তেলটা হাই হিটে গরম করে নিছি, এখন কিন্তু মাঝারি হিটে রাখছি যাতে পুড়ে না যায়। আমি এগুলো এখন ভালো করে ভেজে নিব। দেখেন এটা বাদামি হয়ে আসছে, বাদামি কালার হয়ে গেলে এটা নামাই নিব। এরকম করে আমি সবগুলোই ভেজে নিব। কি দারুণ লাগছে দেখতে জানেন, এটা খেতেও খুব মজা, অসম্ভব রকমের মজা। আমি এগুলো একটা টিস্যুর উপরে, একটা বাটিতে টিস্যুর উপরে রাখলাম যাতে তেলটা চুষে নেয়। এই দেখেন আমি এগুলো সব ভেজে নিছি, সবগুলো আমার ভাজা শেষ। এখন এগুলো আপনারা দুধ, চা, কফি, তারপর আপনারা চাইলে কিন্তু দুধের ভিতর চিনি দিয়েও খেতে পারেন, সেটাও কিন্তু অসম্ভব রকমের মজা লাগে, অসম্ভব রকমের মজা লাগে। আমি এখন এগুলো দেখাচ্ছি আপনাদের, দেখেন ভেঙে দেখাচ্ছি ভিতরে কি দারুণ লাগছে। আমি ছোটটা ভেঙে দেখাচ্ছি, এভাবে আমি আপনাদের ছোট বড় মাঝারি সবগুলোই ভেঙে দেখাবো। দেখেন বড়টা ভেঙে দেখাচ্ছি, কি দারুণ লাগছে। এটা কিন্তু দুধ দিয়ে ভিজাই খেতেও খুব মজা লাগে। আপনারা চাইলে সস দিয়ে খেতে পারবেন, কফি দিয়ে খেতে পারবেন। আমি সস দিয়ে একটা মাখায় দেখাচ্ছি।
এই দেখেন কি দারুণ লাগছে খেতে, কিন্তু সেই মজা। আপনারা অবশ্যই আমাকে বিশ্বাস করে একবার হলেও ট্রাই করে দেখবেন। আপনারা অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।